गुड इवनिंग क्लास 12 कम्पिউটার অ্যাপ্লিকেশন আমাদের প্রথম চ্যাপ্টার চলছে এখন লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট। আজকে আমাদের টপিক হচ্ছে টু লেভেল সার্কিট। তো টু লেভেল সার্কিট কি প্রথমে আমরা জেনে নিই। টু লেভেল সার্কিট হচ্ছে কোনো ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে গেটগুলি থাকে সেগুলি এক বা একাধিক স্তরে বিন্যস্ত থাকে। ওকে, সেগুলো দুটো স্তরে হতে পারে, তিনটে স্তরে হতে পারে, চারটে স্তরে হতে পারে। তো সেই গেটগুলি যদি দুটি স্তরে বিভক্ত থাকে তাহলে সেটিকে আমরা বলবো টু লেভেল সার্কিট। অর্থাৎ ডেফিনেশনটা কী হলো টু লেভেল সার্কিটের, একটু নোট ডাউন করে নেবে, আমার যেগুলো বলছি সেগুলো একটু নোট ডাউন করে নেবে। টু লেভেল সার্কিটের ডেফিনেশনটা কী হলো, কোনো লজিক সার্কিটের ইনপুট এবং আউটপুটের মধ্যে অবস্থিত গেটগুলি যদি দুটি স্তরে বিন্যস্ত থাকে তাহলে তাকে বলে টু লেভেল সার্কিট। ব্যাপারটা কীরকম, একটা ছোট্ট ধরো এখানে দুটো ইনপুট, এ একটা লেভেল, এ একটা লেভেল, দুটো লেভেলের মধ্য দিয়ে গিয়ে এখানে আউটপুটে পৌঁছাচ্ছে। এ একটা ইনপুট, এ একটা ইনপুট, এখানে কিছু গেট আছে, সাপোজ এখানে অ্যান্ড বা অর কিছু গেট আছে, এখানে সাপোজ কিছু গেট আছে। তাহলে দেখো দুটো লেভেলের মধ্য দিয়ে গিয়ে আউটপুটে পৌঁছাচ্ছে, তার জন্য এটাকে বলা হয় টু লেভেল সার্কিট। এখানে যদি আর একটা লেভেল বাড়তো, এখানে সাপোজ এখানে আউটপুটে না গিয়ে এখানে আরেকটা লেভেল তৈরি হলো, তাহলে এটা কী হয়ে গেল থ্রি লেভেল সার্কিট। এরকমভাবে থ্রি লেভেল সার্কিটও হয়, ফোর লেভেল সার্কিটও হয়, ইভেন মাল্টি লেভেল সার্কিটও হয়। আমাদের সিলেবাসে কী আছে, টু লেভেল সার্কিট, অর্থাৎ আমরা দুটো লেভেল অবধি করব। ওকে, নাও টু লেভেল সার্কিটকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ফর্মে হয় টু লেভেল সার্কিট। একটা হচ্ছে অ্যান্ড অর, আর একটা হচ্ছে অর অ্যান্ড ফর্ম। এই দুটো ফর্মে হয়, এটাকে বলা হয় সব ফর্ম। সব মিন্স সাম অফ প্রোডাক্ট, এটাকে বলা হয় পস। পস মিন্স প্রোডাক্ট অফ সাম। তাহলে টু লেভেল সার্কিট দুটি হয়, দুরকমভাবে হয়। একটা হয় অ্যান্ড অর, যেটাকে সব ফর্মও বলা হয়, আর একটা হয় অর অ্যান্ড, যেটাকে পস ফর্মও বলা হয়। এখানে একটু তোমাদের বলে দিই, অ্যান্ড অর সার্কিট মানে কি। আমরা দুটো লেভেল বললাম, সাপোজ এটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল। অ্যান্ড অর সার্কিটের ক্ষেত্রে কী হবে, ফার্স্ট লেভেলে শুধু অ্যান্ড গেট থাকবে এবং সেকেন্ড লেভেলে থাকবে অর গেট। আর অর অ্যান্ড সার্কিটের ক্ষেত্রে কী হবে, এখানে থাকবে অর গেট, এখানে থাকবে অ্যান্ড গেট। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ফার্স্টটা দেখে নিই, অ্যান্ড অর সার্কিট কাকে বলে। অ্যান্ড অর সার্কিট কাকে বলে, অ্যান্ড অর সার্কিট হচ্ছে যদি কোনো ডিজিটাল সার্কিটের প্রথম স্তরে অ্যান্ড গেটের শ্রেণী এবং দ্বিতীয় স্তরে অর গেটের শ্রেণী থাকে তাহলে তাকে অ্যান্ড অর গেট সার্কিট বলে, অ্যান্ড অর সার্কিট বলে। ওকে, তাহলে কোনো ডিজিটাল সিস্টেমে প্রথম স্তরে যদি অ্যান্ড গেট এবং দ্বিতীয় স্তরে যদি অর গেট থাকে তাহলে সেটাকে অ্যান্ড অর সার্কিট বলা হয়। ডেফিনেশনগুলো একটু খাতায় লিখে নেবে, সুবিধা হবে। তাহলে আমরা একটা অ্যান্ড অর সার্কিটের এক্সাম্পল, তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অ্যান্ড অর সার্কিট কাকে বলে, একটা এক্সাম্পল সহযোগে দেখাও। তাহলে আমরা প্রথমে অ্যান্ড অর সার্কিটের একটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ ধরো একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। তাহলে প্রথমে কি হবে, অ্যান্ড গেট থাকবে প্রথম স্তরে, অ্যান্ড গেট থাকবে, দুটো অ্যান্ড গেট থাকবে প্রথম স্তরে। এ একটা অ্যান্ড গেট হলো, এ একটা অ্যান্ড গেট হলো। এটা ধরো সি, এটা ডি, এটা আউটপুট বেরোলো। এটার আউটপুট কি হবে, এ ডট বি। ডট বলবে না, এটাকে এ অ্যান্ড বি বলবে। আমরা বলার ক্ষেত্রে ডট বা ইন্টু বলে ফেলি, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে এ অ্যান্ড বি। এটা হচ্ছে সি অ্যান্ড ডি। তাহলে দেখো এটা হয়ে গেল ফার্স্ট। প্রথম স্তরে কি হয়, অ্যান্ড গেট থাকবে, এটা ফার্স্ট স্তর, ফার্স্ট লেভেল হয়ে গেল। অ্যান্ড অর বলেছিলাম, এ এন জি অর। তাহলে প্রথমে হলো অ্যান্ড গেট হয়ে গেল, অ্যান্ড গেটের একটা স্তর। দ্বিতীয় স্তরে কি হবে, একটা অর গেট থাকবে। অর গেট কতগুলো থাকবে, একটা অর গেট থাকবে। তাহলে এই দুটো আবার অরে ঢুকে যাবে। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড লেভেল। এটা ফার্স্ট লেভেল একটা লেভেল, এটা আর একটা লেভেল, দুটো লেভেল। এটা হয়ে গেল টু লেভেল সার্কিট। তাহলে এই দুটো যদি ঢুকে যায় তাহলে কি হচ্ছে, এ অ্যান্ড বি
A and B or কত এটা C and D, C and D, এটা হয়ে গেল আউটপুট। তাহলে এটা হয়ে গেল টু লেভেল সার্কিট। এক্সাম্পল 1, এটা হয়ে গেল এক্সাম্পল 1। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। তো আমি এটা মুছে দিলাম। এটার অ্যান্ড্রয়েড সার্কিট যেটা করালাম তোমাদের, এটা যদি ফাংশন হয় তাহলে হয়ে যাচ্ছে A ডট বি বা A অ্যান্ড বি প্লাস অর বলবো এটাকে আমরা C অ্যান্ড D, এটা হয়ে গেল ফাংশন। এবার আমরা দেখব দ্বিতীয় এক্সাম্পল। ধরো A একটা ইনপুট, B একটা ইনপুট, তাহলে প্রথমে কি হবে, অ্যান্ড গেট হবে অবশ্যই। আরেকটা ইনপুট নিয়ে নিচ্ছি আমরা, একটু নিচে নামিয়ে দিচ্ছি, এখানে একটা নট গেট লাগাবো, এটা হয়ে গেল বি। এটাও অ্যান্ড গেট। তাহলে এটা কি হলো, এ আর বি এর অ্যান্ড গেট, দ্যাট ইজ এ অ্যান্ড বি। এটা দেখো এ এর সঙ্গে একটা নট গেট লাগিয়েছি, মানে এটা কি হলো ইনপুটটা এখন এ বার, এটা বি এর সঙ্গে একটা নট গেট লাগিয়েছি, দ্যাট ইজ বি বার। এটা হয়ে গেল ইনপুট এ বার, এটা হলো বি বার, এই দুটো এখানে ঢুকছে, অ্যান্ড গেট হচ্ছে, তাহলে হয়ে গেল এ বার অ্যান্ড বি বার। ওকে, এর সঙ্গে আমরা আর একটা ইনপুট নেব সি, সি ইনপুটটা শুদ্ধ চলে গেল, তাহলে এ একটা ইনপুট এ বি, একটা ইনপুট হলো এ বার বি বার, আর একটা ইনপুট হচ্ছে সি, একটা দুটো তিনটে, দেখো তিনটে ইনপুট হয়ে যাচ্ছে। সরি, এখান থেকে যে আউটপুটটা বেরোচ্ছে ফার্স্ট গেট থেকে, এটা হচ্ছে এ বি আউটপুট বেরোলো, এটার আউটপুটটা হচ্ছে এ বার ডট বি বার আউটপুট বেরোলো, আর একটা হচ্ছে সি, এটা ডাইরেক্ট ইনপুটে যাচ্ছে। এই তিনটে এবার কোন গেট নেব, আমরা নিয়ে নিচ্ছি অর গেট, অ্যান্ড অর বলেছে, ব্যাস এটা হয়ে গেল আউটপুট। তাহলে আউটপুটটা কি হবে, এ ডট বি বা এ অ্যান্ড বি, আউটপুটটা লিখে নিই এ অ্যান্ড বি, অর গেট, অর গেটে যেহেতু ঢুকছে এ বার অ্যান্ড বি বার সি, এটা হয়ে গেল আউটপুটটা। তাহলে ফাংশন ইকুয়াল টু কি হলো, এফ ইকুয়াল টু এ ডট বি অর এ বার অ্যান্ড বি বার, অর প্লাসটাকে অর বলবো আমরা সি, এটা হয়ে গেল ফাংশন। তাহলে টু লেভেল সার্কিটের আমরা দুটো এক্সাম্পল পেলাম। প্রথমটা পেয়েছিলাম এ অ্যান্ড বি অর সি অ্যান্ড ডি, আর এখন পেলাম আমরা এই ফাংশনটা পেলাম, দুটো এক্সাম্পল হয়ে গেল। তাহলে ডেফিনেশন হলো এবং এক্সাম্পল হয়ে গেল। এবার আমরা দেখব অর অ্যান্ড সার্কিট, অর অ্যান্ড সার্কিট, এটাকে কি বলা হয়, পস ফর্মও বলা হয়। তাহলে অর অ্যান্ড সার্কিট কাকে বলে তোমরা দেখে বুঝতে পারছো, প্রথমে অর গেট থাকবে, পরে অ্যান্ড গেট থাকবে, অর্থাৎ ফার্স্ট লেভেলে থাকবে অর গেট, সেকেন্ড লেভেলে থাকবে অ্যান্ড গেট। তাহলে ডেফিনেশনটা লিখে নাও, যদি কোনো ডিজিটাল সার্কিটের প্রথম স্তরে অর গেটের শ্রেণী এবং দ্বিতীয় স্তরে একটি অ্যান্ড গেট থাকে, তাহলে তাকে অর অ্যান্ড সার্কিট বলা হয়। আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নেব। অর অ্যান্ড, আগের মতোই সেম, জাস্ট এখানে অর গেট হবে, এ একটা ইনপুট বি একটা ইনপুট, অর গেট, আর ধরো সি ডি আরও দুটো ইনপুট, এটাও একটা অর গেট। এই দুটো এবার কি গেটে ঢুকবে, অ্যান্ড গেটে ঢুকবে। তাহলে এটা কি হচ্ছে, এ অর বি, এটা হচ্ছে সি অর ডি, তাহলে এখানে আউটপুটটা কি হবে, এ অর বি, এটা অ্যান্ড গেট হয়েছে, দ্যাট ইজ অ্যান্ড সি অর ডি, এটা হয়ে গেল আউটপুট। তাহলে এটা ফাংশনটা কি, এত ফাংশন ইকুয়াল টু এ
or B and C or D. এটা হয়ে গেল ফার্স্ট এক্সাম্পল। নাও সেকেন্ড এক্সাম্পল দেখবো আমরা। বি থেকে বি বার অর্থাৎ বি এর সঙ্গে একটা নট গেট লাগিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল বি বার। এ এর সঙ্গে একটা নট গেট লাগিয়ে দেব, এটা হয়ে গেল এবার। আরো দরকার নেই। তাহলে দেখো এটা হয়েছিল এ অর বি, আর এখানে হলো এই দুটো বার, এটা এ বার, এ বার অর বি বার। আর একটা কি নিয়েছিলাম আগের ক্ষেত্রে, একটা সি একটা ইনপুট নিয়েছিলাম, এই ক্ষেত্রে একটা সি ইনপুট। তাহলে তিনটে এক জায়গায় হবে এবার। ব্যাস, তিনটে ইনপুট হয়ে গেছে। তিনটে ইনপুট কোন গেটে ঢুকবে এবার? অ্যান্ড গেটে ঢুকবে। এখানে একটা অ্যান্ড গেট লাগাও। তাহলে এবার কি হচ্ছে আউটপুটটা? এ একটা ইনপুট, এ অর বি অ্যান্ড এ বার অর বি বার অ্যান্ড সি। ঠিক আছে, তাহলে ফাংশনটা লিখে নাও। ফাংশনটা আমি এখানে লিখছি, ফাংশন ইকুয়াল টু এ অর বি and a bar or b bar and c। এটা হয়ে গেল ফাংশন। তাহলে আমরা জানলাম টু লেভেল সার্কিটকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যান্ড অর সার্কিট, একটা হচ্ছে অর অ্যান্ড সার্কিট। অ্যান্ড অর সার্কিটের ক্ষেত্রে দুটো এক্সাম্পল আমরা নিয়েছি, এখন আমরা অর অ্যান্ড সার্কিটের ক্ষেত্রে দুটো এক্সাম্পল দেখলাম। তাহলে তোমাদের টু লেভেল সার্কিটে আর কিছু নেই এর থেকে বেশি।